মরে গেলে চোখে জল ঝরানোর মতো লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটা আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। কোনো মানুষের মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করে দেয়। বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত, অভিমানের পর দূরে চলে যেতে বাধ্য করে। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমার মতো, ঈষৎ হাসিবে, শুনেও না শুনিবে, বুঝেও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড়। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার চেয়ে বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানব জাতি। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা চলে যাওয়াতেই আপনার ভালোই হয়েছে। কখনো কখনো বোবার অভিনয় করতে হয় সেই সব বোকাদের বোকা বানানোর জন্য, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। দুঃখের সময়টা অনেক দৈর্ঘ্য হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকের চলে যায়। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেয়া থাকে না। আমরা সঠিক মানুষের খোঁজে অর্ধেক জীবন ব্যয় করে দিতে পারি, কিন্তু নিজেকে কখনো অন্যের জন্য সঠিক মানুষ তৈরি করি না। সেটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। স্বপ্ন হারে বাস্তবতার কাছে, আর নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে। জীবন হারে মৃত্যুর কাছে, আর ভালোবাসা হেরে যায় সন্দেহের কাছে। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতেও পারবে না। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন থেকে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনাই দেবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়ে যায়। যা ভেঙে গেছে তার স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। মরে গেলে সেই সব কাটিয়ে উঠে যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে, অন্য কারো হয়ে গেলে সেসব আজীবন থেকে যায়। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। এই শহরে মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। যদি তুমি নিজেকেই অবমূল্যায়ন না করো, তবে যে সাফল্য তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপরে বিশ্বাস রাখো। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তার চেষ্টা করেও পাওয়া যাবে না। তার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় তখন, যখন একজন রাগ করলে অপর একজনের কিছুই যায় আসে না। তারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। কেবল কারো কোনো ক্ষতি করলে তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয়, অপছন্দের ব্যাপারটা আসে ঈর্ষকাতরতা থেকে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পাওয়ার আগে মানুষ যা ভালোবাসা দেখায়, পাবার পর তা পরিবর্তন হয়ে যায়। যারা বিশ্বাসের যোগ্য না, আমরা তাদেরকে বারবার বিশ্বাস করেই ঠকে যাই। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ,
সব কিছু চেয়ে দামি কিছু হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয়, বিশ্বাস ভাঙলে নয়। তাই জীবনে ভুল করেও বিশ্বাস ভেঙো না। ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব। যখন মানুষ বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনীটা আসলে কি। অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না। দুঃখিত। জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আমারও তো হৃদয় আছে, ভালোবাসার অধিকার আছে, তবুও কেন মিথ্যে দ্বন্দ্বে আমার সাথেই এই অবিচার। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় তাকে একা একা। কেন করো ছলচাতুরি, কেন করো ছলনা? আমিও কি তোমার মতোই রক্তে মাংসের মানুষ না? আমি বারবার মানুষের কাছে ধোঁকা খেয়েও তবু মানুষ চিনতে ভুল করে ফেলি। নিজের খেয়ে অন্যকে ফ্রিতে উপদেশ দিয়ে অপরাধী হওয়ার চেয়ে চুপ থাকাই ভালো। কারণ শাসনমুক্ত ভালোবাসা সবার ভালো লাগে না। অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। নিজেই নিজের মূল্য কমানোর সহজ একটি উপায় হচ্ছে কারো কাছে গুরুত্বহীন হয়েও তাকে গুরুত্ব দিয়ে যাওয়া। বর্তমানে মানুষকে বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সেটা মানুষ নাকি অমানুষ। নিজেকে বদলে ফেলা কঠিন, তবুও বদলাতে হবে, না হলে জীবন নামের এই খেলায় থমকে যেতে হবে। পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অবহেলিত, এক ভালো মানুষ, দুই কালো মানুষ। তিনটি জিনিস কখনোই ফেরানো যায় না, বলে ফেলে কথা, চলে যাওয়া সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে, এটাই বাস্তব। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতেও বেশিক্ষণ সময় লাগে না। আগের দিনে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। সত্যি কথা বলতে অনেক রিয়েল লাভগুলোই ফ্যামিলির কাছেই হেরে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকেই হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার আগে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। বিবেক বলে পৃথিবীতে কিছুই নেই। এখনের মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে দেয়। লোকে কি বলবে এইভাবে কোনো কাজ কখনোই করতে যেও না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হয়ে যাবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ সত্যিই ভালো থাকবে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হারানোর কষ্ট সহ্য করেও সারা জীবন পাশে থাকে। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। একটা কথা মনে রেখো, যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারে না। একটি ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে
মনের দিক দিয়ে সুন্দর। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী। আর যে সব ভুলে যায় সেই মহাসুখী। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। ব্যাপারটা ভয়ঙ্কর রকমেরই সুন্দর। তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা কথাও অনেক কিছু প্রকাশ করে। একজন মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার ১, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দেয় না। নাম্বার ২, আজ নয় কালকে করব। নাম্বার ৩, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মূল্যবোধ শুধু এতটুকু, মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে চাটাকেই ফেলে দেয়, আর এক কাপ খেয়ে একটা মাছি পড়লে মাছিটাকেই ফেলে দেয়। একটা কথা মনে রাখবেন, মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে গিয়ে ততটাই ভালো থাকবেন। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তেই খুব সহজেই রং বদলাতে পারে। একটা নির্দিষ্ট সময়ের পরে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জন্মে যায়, সে ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয়। কেউ হাসে অন্যকে হাসানোর জন্য, আর কেউ হাসে নিজের দুঃখগুলোকে লুকিয়ে রাখার জন্য। এটাই সত্য। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। সেই মানুষটার সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলেও হয় তবুও। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না। বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণ খুঁজে পায় না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যায়। কাঁদলে কি সত্যি দুঃখ কমে যায়? অনেকে মনে করেন কান্না একটি মেয়েলি স্বভাব, তাই ছোটবেলা থেকে ছেলেদের কাঁদতে বারণ করত। বলা হয় চোখের জল নাকি কাপুরুষদের লক্ষণ। কাঁদলে দুঃখ কষ্টের ভাগ কমে যায়, মন মেজাজ ভালো থাকে, সঙ্গে ভালো ঘুম হয়। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ঠকে যাবে।